আসসালামু আলাইকুম বন্ধুরা, এসকে স্বাধীন বলছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো 2020 সালে এসে ইউটিউব স্টুডিও বেটার মাধ্যমে কিভাবে আপনার ইউটিউব ভিডিও ট্রিম করবেন বা ক্রপ করবেন। আমরা অনেকেই জানি যে ইউটিউবে পাবলিক করা ভিডিও ইউটিউব এডিটরের মাধ্যমে সেটাকে এডিট করে নতুন করে যে কোনো অংশ কেটে বাদ দেওয়া যায়। অনেক সময় ভিডিওর ভিতরে এমন একটা অংশ থেকে যায় যেগুলো পরবর্তীতে আমাদের ভিডিওটা ডিলিট না করে আমরা চাইলে ওখান থেকে এডিট করে অংশটাকে কেটে বাদ দিতে পারি। সো এটা কিন্তু আমরা ইউটিউব এডিটরের মাধ্যমে করতে পারি, কিন্তু 2020 সালে এসে ইউটিউব স্টুডিও বেটার মাধ্যমে কিন্তু নতুন করে যে এডিট করার সিস্টেমটা সেটা কিন্তু ভিন্ন টাইপের। আগে ক্লাসিকে যেমন ছিল এখন কিন্তু ইউটিউব স্টুডিও বেটাতে তেমন নয়। আজকে সকালবেলা আমি ভিডিও ক্রপ করতে যেয়ে দেখি এই একই অবস্থা, যার জন্য ভাবলাম এটা নিয়ে একটা সলিউশন আপনাদেরকে দেওয়া উচিত, যার জন্য ক্যামেরার সামনে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউটিউব স্টুডিও বেটার মাধ্যমে কীভাবে আপনি ইউটিউব ভিডিও ট্রিম করবেন। আপনাদের সাথে আছি স্বাধীন, আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল। চলুন ভিডিও শুরু করা যাক। সরাসরি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে লগ ইন করে ফেললাম। আমরা এটা অবশ্যই কিন্তু পিসি অথবা ল্যাপটপের মাধ্যমে করতে পারবো। ঠিক আছে, আমরা চলে আসলাম আমাদের লার্নিং এন্ড আর্নিং একটা চ্যানেলে। এটা আমাদের মেইন চ্যানেল, দেখতে পাচ্ছেন 3,34,000 সাবস্ক্রাইবার রয়েছে। এখানে বিভিন্ন টেকনোলজি টেক রিলেটেড ভিডিও দেওয়া হয়। সো আপনারা এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো এখন কি করতে হবে, আপনি যে চ্যানেলের ভিডিওটা ট্রিম করবেন সরাসরি সেই চ্যানেলে লগ ইন করবেন। লগ ইন করার পরে সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে। তো আমরা সরাসরি এখান থেকে ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। আমরা চলে আসলাম ইউটিউব স্টুডিওতে। বাম পাশে আর চলে আসবেন, এখান থেকে দেখতে পারবেন ভিডিও আইকন রয়েছে। এখান থেকে ভিডিও আইকনের পরে ক্লিক করে দিবেন। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে ভিডিওটা ট্রিম করতে চাচ্ছেন, এডিট করতে চাচ্ছেন, সেই ভিডিওটার পরে মাউস কার্সার রেখে এখান থেকে এডিট আইকন, কলম আইকন, এই যে ডিটেইল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। যখন আপনি এখানে ক্লিক করে দিবেন, এখানে আপনার অনেকগুলো অপশন চলে আসবে। এই পাশে বাম পাশে দেখতে পারবেন এখানে এডিটর একটা অপশন আছে। আমরা এখান থেকে এডিটরে ক্লিক করে দিব। এডিটরে যখন ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। পুরো ভিডিওটাই আপনার এখানে চলে আসবে। এবার এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হলো প্লে বার। এটা আপনি যেখানে রাখবেন সেখানে এই সেকেন্ডটা সেখানে কাউন্টডাউন হবে। আপনি যেখান থেকে ভিডিওটা কাটবেন, আপনি এইটা যখন সরাবেন তখন এইখানে আপনার টাইমটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। দেখুন এখানে আপনি দেখে নিতে পারবেন আপনার কত সেকেন্ড থেকে আপনি কত সেকেন্ড ভিডিওটা কাটতে চাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে এটাকে জুম করে নিতে পারেন আপনার দেখার সুবিধার্থে বা নিখুঁত করে কাটার সুবিধার্থে। তো এখান থেকে আপনি কোথায় কথা বলেছেন কোথায় কথা বলেননি সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। নিচে যে অডিও ইফেক্ট এটা চেক করে। তো জাস্ট আমরা ধরুন এইখান থেকে ভিডিওটা কাটবো, এখান থেকে মিডিলের একটা অংশ কাটবো বা শেষের একটা বা সামনের একটা যে কোনো জায়গার অংশ আপনি এখান থেকে সেম ভাবে কাটতে পারবেন। এখান থেকে আপনার এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে প্লেয়ার আইকন, এই আইকনটা আপনি সেখানে রাখবেন যেখানে ভিডিওটাকে ট্রিম করবেন। ধরুন আমরা ভিডিওটাকে এইখানে কাটবো, তো এইখানে এটা রাখার পরে দেখতে পারবেন এখানে ট্রিম অপশন চলে আসছে। তো আমরা এখানে ট্রিম অপশনে ক্লিক করে দিব। যখন আমরা এখানে ট্রিম অপশনে ক্লিক করব তারপর নিচে দেখতে পারবেন এখানে স্প্লিট লেখা চলে আসছে। এবার আমরা এখান থেকে স্প্লিটে ক্লিক করে দিব। যখন আমরা স্প্লিটে ক্লিক করে দিব তখন এইখানে যেটা ছিল দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আলাদা একটা অপশন হয়ে গেছে। তো এইখানে আমরা ধরে এইটাকে আমরা যতটুকু অংশ কাটবো ততটুকু অংশ আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এটা যখন আপনি সরাবেন তখনও কিন্তু সময়টা আপনার এইখানে দেখাবে। তো আপনি এইখান থেকে চাইলে এটাকে সরিয়ে আপনি আগে থেকে চেক করে নিয়ে আপনি এখান থেকে সেম ভাবে আপনি এখানে সিলেক্ট করে দেখে নিতে পারেন, অথবা এখানে আপনি ক্লিক করে এটা প্লেও করে দেখে নিতে পারেন। তো যখন আপনার এটা নির্দিষ্ট করে সিলেক্ট করা হয়ে যাচ্ছে যে আমি এই মাঝখানের এই অংশটুকুই কেটে ফেলবো, আপনি যখন সিলেক্ট করে ফেলবেন তখন এখান থেকে সিলেক্ট করার পরে প্রিভিউ অপশনে ক্লিক করে দিবেন। যখন এই প্রিভিউ অপশনে ক্লিক করে দিবেন তখন দেখতে পারবেন উপরে এখানে সেভ আইকন চলে আসবে। তো এখান থেকে আপনি সেভ আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে আরো কিছু অপশন চলে আসবে। দেখুন ওনারা বলতেছে যে এই ভিডিওটা আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটা এখান থেকে মাঝখানের অংশটুকু কেটে নতুন করে আপনার সেভ হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে সেভে ক্লিক করে দিলে এটা এইভাবে সেভ হয়ে যাবে, অর্থাৎ মাঝখানের এইটুকু কেটে যাবে এবং এই বাকিটুকু আপনার একটা ভিডিও হয়ে যাবে। অর্থাৎ যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এডিট হয়ে মাঝখানের অংশটুকু কেটে বাদ যাবে। তো এখান থেকে সেভে ক্লিক করে দিলে কিছু সময় নেবে, তার ফলে আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখান থেকে আরেকটা মাধ্যমে আপনি করতে পারেন, এই মাঝখানের অংশটুকু কেটে যাবে এবং এই যে ভিডিওটা এই ভিডিওটা আলাদা একটা ভিডিও হয়ে আপনার চ্যানেলে শো করবে। সেটা করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এখানে ক্লিক করে এই যে সেভ অ্যাজ নিউ, এখানে যখন আপনি ক্লিক করে দিবেন তখন আপনার এই যে কাটা অংশটুকু, অর্থাৎ আপনার এই যে ভিডিওটা আপনি যেভাবে কাটতেছেন এরপর যে ভিডিওটা হচ্ছে সেটা আপনার চ্যানেলে এক্সট্রা আরো নতুন আরেকটা ভিডিও হয়ে সেভাবে যদি আপনি এখানে ক্লিক করে দেন। তো এইখানে আমরা এটা করব না, যেহেতু আমাদের এই ভিডিওতে অনেক ভিউজ রয়েছে, লাইক কমেন্ট শেয়ার রয়েছে, সেহেতু অনেক র‍্যাঙ্কও রয়েছে। আমরা এইভাবে না কেটে আমরা এখান থেকে সেভে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করে দিলে আমাদের এই ভিডিওটা ট্রিম হয়ে যে ভিডিওটা আছে এই ভিডিওটাই সেভ হয়ে যাবে। তো এইভাবে মূলত যে কোনো ভিডিও সরাসরি আপনি এই ইউটিউব স্টুডিও বেটার মাধ্যমে ট্রিম করতে পারবেন। যেহেতু ক্লাসিক এবং বেটার ভিতরে অনেক চেঞ্জ রয়েছে, যার জন্য স্পেশালি এই বেটা নিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে
সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আর আমার এই লার্নিং এন্ড আর্নিং চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।